উপস্থিত হয়েছেন আমাদের মাঝে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এই যাবৎকালের শ্রেষ্ঠ সফল মাননীয় চেয়ারম্যান অধ্যাপক থানজামান নুসাই। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বান্দরবনের সেনা কর্মকর্তা সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিভিন্ন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ীবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, জেলা পরিষদের চেয়ারম্যান মহোদয় সহ সদস্যবৃন্দ, আমাদের বান্দরবানের আলেম ওলামাগণ, ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ থেকে আমাদের ছাত্রপ্রতিনিধি নেতৃবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসলে আর 5-7 মিনিটের মধ্যেই ইফতারের সময় হয়ে যাবে। এখন বক্তব্য দেওয়ার কিছু নেই। আমি শুধু পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ এই প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করি, টোটাল পার্বত্য চট্টগ্রামে আমাদের 3টা জেলা, 26টা উপজেলা, 7টা পৌরসভা, 121টা ইউনিয়ন, 376টা মৌজা, এই অঞ্চলে আমরা যারা বসবাস করি, আমরা আসলে সবাই শান্তিতে থাকতে চাই, সম্প্রীতির মধ্যে থাকতে চাই। একটা সম্প্রীতির বন্ধনে আমরা সকলে মিলে হাজার বছরের বন্ধু সুলভ সহ অবস্থানকে অটুট রেখে আমরা বসবাস করতে চাই। এখানে আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী থেকে শুরু করে দেশীয় কিছু সশস্ত্র সন্ত্রাসী, তারা পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র করার স্বপ্ন দেখছে। প্রতিনিয়ত এখানে অবৈধ সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক মানুষ খুন হচ্ছে, গুম হচ্ছে, চাঁদাবাজি, মাস্তানি বেড়ে গেছে। বিদেশের মাটিতেও সশস্ত্র সংগ্রামের ট্রেনিং চলছে পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা স্বাধীন রাষ্ট্র করার। অপরদিকে ইসরায়েলের মুসাদ, ভারতের র, আমেরিকার সিআই সহ পার্বত্য চট্টগ্রামকে নিয়ে আলাদা, পূর্ব তিমুর, দক্ষিণ সুদানের মতো আলাদা একটা রাষ্ট্র করতে চাচ্ছে। তো 56,000 বর্গমাইলের এই বাংলাদেশে আমরা সকলে শান্তিতে থাকতে চাই, ভালো থাকতে চাই। সময় যেহেতু নাই, এটা 56,000 বর্গমাইলের অংশ পার্বত্য চট্টগ্রাম। আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশ রক্ষাকারী বাহিনী, একটা জিনিস বলতেই হয় আমার, স্বাধীন দেশের অভ্যন্তরে যে অঞ্চলে দেশের সশস্ত্র সন্ত্রাসী কর্তৃক দেশ রক্ষা বাহিনীকে গুলি করে হত্যা করা হয়, সে অঞ্চলের সার্বভৌমত্ব নিঃসন্দেহে হুমকির মুখে পড়ে যায়। এটা আপনাদের মনে রাখতে হবে। সুতরাং আসুন আমরা সবাই মিলে দেশের জন্য দোয়া করি। এই পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে আমাদের দেশ রক্ষাকারী সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি বাহিনীর প্রায় 400-এর উপর সেনা সদস্য এই পর্যন্ত শহীদ হয়েছে। অনেক মানুষ গুম হয়েছে, খুন হয়েছে। সুতরাং আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশী নাগরিক, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে আমরা হাজার বছরের বন্ধু সুলভ সহ অবস্থানকে আরো সুদৃঢ় করতে চাই। এই পত্র নিয়ে আজকে বসেছি। বক্তব্য আসলে সময় নাই। আমি আমাদের অনেক গুরুত্বপূর্ণ আছেন মেহমান, আমি মাত্র 1-2 মিনিট একটু অনুভূতি ব্যক্ত করার জন্য আমি প্রথমে অনুরোধ করব আমাদের সেনা কর্মকর্তা সদর জোন কমান্ডার মহোদয় লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান। আমি ওনাকে বিনয়ের সাথে বলবো 2 মিনিট, যেহেতু আমাদের সময় খুবই কম, আসলে সরি, 2 মিনিট একটু উনি ওনার অনুভূতি ব্যক্ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত প্রধান অতিথি আমাদের বান্দরবান পার্বত্য জেলার জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামান নুসাই স্যার, আমাদের আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ, পার্বত্য চট্টগ্রাম আমাদের বান্দরবান পার্বত্য জেলার জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ,
বিভিন্ন শ্রেণী পেশার অভ্যাগত অতিথিবৃন্দ, সেনা কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা এবং আজকের অনুষ্ঠানের অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দ, সবাইকে আমাদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত আনন্দিত সদর জোনের জোন কমান্ডার হিসেবে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা সবাই জানেন যে আমরা সবসময় চেষ্টা করি এই পার্বত্য চট্টগ্রামের অখণ্ডতা রক্ষা করার জন্য, দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো সচেতন নাগরিকদের পক্ষ থেকে আপনাদের যে প্রচেষ্টা, এটা আমি মনে করি যে সবসময় আমাদেরকে সাহস যোগায়, আমাদের জন্য অবশ্যই এটা একটি অনুপ্রেরণার অংশ, এবং আমরা সবাই দেশকে ভালোবাসি। এই দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তো আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত সবাইকে আমাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই, এবং আমরা যাতে ভালোভাবে দেশের নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষার্থে আমরা যেভাবে কাজ করছি, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও দৃঢ়তার সাথে, আরও কার্যকরিতার সাথে আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখতে পারব। সবাইকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে, এবং বিশেষত পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মী এবং যারা আজকের অনুষ্ঠানের ব্যবস্থাপনা করেছেন, সবাইকে আমাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করতে চাচ্ছি। সবাইকে ধন্যবাদ এবং মাহে রমজানের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, বান্দরবান পার্বত্য জেলা আমাদের জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, এই যাবৎকালের শ্রেষ্ঠ সফল অন্যতম স্বচ্ছ পরিচ্ছন্ন একজন চেয়ারম্যান আমরা পেয়েছি, অধ্যাপক ফানজামা লুসাই, বান্দরবানের সবার পরিচিত মুখ, উনি বক্তব্য রাখবেন। বান্দরবান পার্বত্য জেলার নাগরিক পরিষদ কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সেনাজনের জোন কমান্ডার সাহেব এবং আরও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ বিভাগের সম্মানিত উলেমা এবং আলেম মহোদয়গণ, প্রত্যেক মসজিদ ইমাম সাহেবরা এবং পার্বত্য জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, পুলিশ বিভাগের সমস্ত কর্মকর্তা, সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকের এই ইফতার মাহফিলে শুধু খাওয়া দাওয়া পুষ্টিকর খেয়ে আমরা হয়তো ঝিমিয়ে পড়ব, কিন্তু আমাদের এটাতে অনেক শিক্ষণীয় বিষয় আছে। অর্থাৎ আমি একজন শিক্ষক হিসেবে বলতে চাই যে এই শিক্ষা জীবনটা আমাদের চলতেই থাকে, আজীবন আমরা শিখতে পারি। অর্থাৎ এই রোজার মাসে আমরা কৃচ্ছতা সাধন, এবং এই রমজান মাসে আমরা 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 যাতে সত্য কথা বলি, ভালোভাবে চলি এবং দেশকে গড়ার জন্য একদম সুচিন্তিতভাবে পরিচালিত হয়। কারণ আমাদের পরিবার থেকে সমাজ থেকে দেশ, গ্রাম ইত্যাদি গঠন হয়। সুতরাং আমরা ভালো চিন্তা করলে, ভালোভাবে থাকতে চাইলে আমরা এই রোজার মাসে আমরা সংযমী হতে হবে এবং একে অপরের ভালোবাসা পেতে হবে, নিজের প্রতিবেশীকেও ভালোবাসতে হবে। সেই ধর্মাবলম্বী হোক না কেন, সে গরিব হতে পারে, সেও তো একজন মানব, সেও তো পৃথিবীতে বাঁচতে চায় এই জীবন নিয়ে। সুতরাং এই ভালোবাসা, এই প্রীতি সম্প্রীতি সব কিছু যাতে বান্দরবানে বর্তায় থাকে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেখ, আমাদেরকে পরিচালনা করো, তার সুদৃষ্টি নিয়ে যাতে আমরা পরিচালিত হই। তাই আমি কথা বাড়াইতে চাই না, যে রমজান মাসের সকলের শুভকামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত মোনাজাত করবেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ এবারে মোনাজাত পরিচালনা করবেন। সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما رب ارحمهما كما ربياني صغيرا اللهم اعز الاسلام والمسلمين واغفر للكفرة المبتدئة المشركين আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ আমাদের রোজাকে আপনি কবুল করে দেন আল্লাহ দেশের সভাপতিকে রক্ষা করেন আল্লাহ দেশের মধ্যে স্থায়ী শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ সবাই মিলে সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করে দিয়ে দেন